গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। তো আমি অপর্ণা চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। আর এদিকে দেখো, সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমি যাব বাবার ওষুধ আনতে। তো কালকে তো দেখলে আমি যেতে পারিনি, তো সেই কারণে আজকে সকাল সকাল উঠেছি। আর উঠে দেখো, সকালবেলা আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আসলে রান্নাটা করেই যাব ভাবছি, কারণ হসপিটাল থেকে আসতে তো আমার দেরি হবে। তো সেই কারণে ভাবলাম যে সকালের কাজবাজ সেরে রান্নাবান্না করে যতটা আর কি পারা যায় কাজটা এগিয়ে রেখেই যাব, কারণ হসপিটালের দিকে যাব ওষুধ আনতে, কখন আসবো অতটা দূর রাস্তা। তো সেই কারণে ভাবছি যে সকালবেলা সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে তারপরেই আমি যাব আর কি। আর আসলে মেয়ের পরীক্ষাও আছে, তো সেই কারণে মেয়েকে তো দুটোর মধ্যে স্কুল থেকে নিতে হবে। তো ভাবলাম সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি হসপিটালে যাব বাবার ওষুধটা আনতে। তো চলো, এদিকে বাবা উঠে পড়েছে, বাবার জন্য চা বসিয়ে দিলাম। আর এদিকে আমি মাছের ঝোল করব সর্ষে বাটা দিই। তো সেই কারণে যে সর্ষে জিরে যেগুলো নেওয়ার আর কি নিয়ে নিলাম, মশলাগুলো নিয়ে এই যে বাটার জন্য রেডি করলাম। আর এদিকে বাবাকে চা দেবো বলে চাটাও রেডি করে নিলাম। আর এদিকে দেখো, আজকে আমি বাবাকে ব্রেড দিয়ে চাটা দিচ্ছি। আজকে সকালে রুটি করলাম না, যেহেতু ওষুধ আনতে যাওয়ার ব্যাপার আছে, তো অনেকটা দূর, ওই জন্য আমি ভাবলাম যে না, আজকে ব্রেডটাই দিই বাবাকে খেতে, তো তাড়াতাড়ি হবে, সকালে রুটি করতে গেলে দেরি হবে। আর এদিকে দেখো, আমি মাছটাও বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, বরফ ছেড়ে গেছে। এখন আমি নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। আর ওদিকে সাইডে আমার ডাল সেদ্ধটাও হয়ে গেছে। তো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে এসছে। তো ডালের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম ডালটা করব বলে। আর এদিকে রান্নাটাও আমার হচ্ছে, তো তাড়াতাড়ি করে আর কি রেডি করে তো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে পরীক্ষা দিতে দিয়ে আমি চলে যাব ওষুধটা আনতে। তো চলো রান্নাটা সেরে নিই। আর এদিকে দেখো, আমার মাছ ভাজাটাও প্রায় হয়ে আসছে। তো আমি মাছের ঝোল করব আজকে সর্ষে দিয়ে, যেহেতু এটা ভোলা মাছ, সেহেতু আমি সর্ষে দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে আর কি মাছের ঝোলটা করব। তো মাছ ভাজাটাও এদিকে আমার হয়ে গেছে, আমি এদিকে নামিয়ে নিলাম। আর এদিকে মিক্সিতে আমি মশলাটা রেডি করে রেখেছি, সেটাও আমি এখন বেটে নেব। আর বাদবাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমি মশলাটাও রেডি করব বলে মানে আর কি নিয়ে নিয়েছি মিক্সিতে। আর এদিকে মশলাটা দেখো আমি দিয়েও দিলাম, মশলাটা রেডি হয়ে গেছে। আর মাছগুলো ভাজা হয়ে গেছে সেহেতু আমি দিয়ে দিলাম মশলাটা কষার জন্যে কড়াইতে। তো এদিকে মাছের ঝোলটা আমার মশলা কষা হয়ে গেল। আর এদিকে আমি টমেটো কেটে নিচ্ছি, যেহেতু টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা করব, সর্ষে বাটাটা, তো ওগুলোও দিয়ে দিলাম। সোনু তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো ওর ব্রেকফাস্টটা ওকে আমি দিয়ে দিলাম। তো ব্রেকফাস্টটা আজকে ছিল ডিম টোস্ট। আর এদিকে দেখো, আমি মেয়েকে স্কুলে দিয়ে এই যে ওষুধের দোকানে এসেছি, ওষুধগুলো নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি হসপিটালের মানে ওখান থেকে ওষুধ নিয়ে নিই, এটা আমি নিয়েছি বাগুইহাটি থেকে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের গল্পটা বলছি। তো দেখো, আমি বাড়িতে চলে এসেছি। আর এসেই আমি এই যে বিছানাটা তুলে নিচ্ছি, বাসি বিছানাটা। আর বাসি বিছানা তুলতে তুলতে তোমাদের আজকে ওষুধ আনার গল্পটা বলছি। তো সকাল থেকে তো আমি তোমাদেরকে বললাম যে সকাল থেকে সব কাজবাজ সেরে বাবার ওষুধটা আমি মেডিকেলের ওখান থেকে আনতে যাব, কিন্তু আমাকে আর শেষ পর্যন্ত মেডিকেল যেতে হয়নি, কারণ আমি বাগুইহাটিতেই সব ওষুধ পেয়ে গেছি। আসলে আগের দিন কেড়ে তোমাদের দাদাভাই বাগুইহাটি কেষ্টপুর অনেক দোকানেই খুঁজেছে, ওষুধগুলো পাইনি। তো পাইনি বলতে হসপিটালের ওষুধ তো ওরা আর কি নাম লেখে না, তো সেই কারণে ওরা বুঝতে পারেনি যে দোকানে গেছিলো। তো আমি আবার গেলাম, তো সেখান দিয়ে আমি ওষুধটা পেয়ে গিয়েছিলাম। তো আমাকে আর মানে আর কি হসপিটালের ওখানে যেতে হয়নি আনতে, তো ভালোই হলো। এদিকে সকাল সকাল আমার কাজগুলো সব হয়েও গেছিলো, বাড়িতে এসে আর তো কিছু করার ছিল না, বিছানাটা তুলে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে এসেই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্যে। তো তাড়াতাড়ি আজকে সব কাজগুলোও হয়ে গেছে, যেহেতু সকালবেলায় সব করে নিয়েছিলাম রান্নাবান্না। তো রান্নাবান্নার ঝামেলা তো আর ছিল না, তো সেই কারণে বাড়ি এসে বিছানাটা তুলে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। তো বন্ধুরা, এই জাস্ট পুজো দিয়ে উঠলাম। আর বাবাকে জিজ্ঞেস করবো, এখন যদি খায় তাহলে ভাতটা দিয়ে দেবো। আর আমি একটু পরে প্রসাদটা তুলবো 5 মিনিট পরে। আর ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে রেখেছি,
একটু পরে মেশিনটা চালিয়ে দেবো। তো ভেবেছিলাম আমাকে কাঁচাটা দিয়ে তারপরে স্নান করে পুজোটা, ভাবলাম দেরি হয়ে যাবে, না আগে আমি স্নান পুজোটা করে নিয়ে তারপরে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে রেখেছি, একটু পরে চালিয়ে দেবো। আর সকাল থেকে আজকে বোনকে একবার ফোন করা হয়নি, সময় পাইনি, তো এখন ভাবছি একটু বোনকে ফোন করি, বোনের সঙ্গে একটু কথা বলি। তো চলো বাবাকে খেতে দেবো, জিজ্ঞেস করে খায় কিনা, আর না হলে একটু পরে যদি বলে পরে খাবে। আসলে সকালবেলা আজকে ব্রেড আর চা খেয়েছিল, আজকে তো হাত রুটি করিনি কারণ দেরি হয়ে যাবে বলে, সময় ছিল না বলে, মেডিকেল যাওয়ার ব্যাপারটা ছিল ওই জন্যে, তো পরে তো আর যাওয়া হলো না। তো যাই হোক, ব্রেড আর চা খেয়েছে, খিদে তো অবশ্যই পেয়েছে, বাবাকে দিয়ে দেবো ভাবছি খাবারটা, প্রসাদটা তুলে তারপরে দিয়ে দেবো। তো 2টো বেজে গেছে, এখন সন্ধ্যে আনতে যাচ্ছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে 6:30, তো সেই তো দেখলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, তখন ভিডিও করেছিলাম লাস্ট, তারপরে আর বাড়ি এসে ভিডিও করা হয়নি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আর ঘুমও পাচ্ছিল। অনেক দিন পর ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা মানে হয়ে আছে, তো আর সকালবেলা আজকে সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, ব্রেড খেয়েছিলাম বলে খিদেও পেয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে এসে মেয়ে আর আমি খেলাম, খেয়ে তারপরে তোমাদের দাদাভাই ওরা আসলো, ওদের খাবারটা দিয়ে আমি সেই যে শুয়েছি আর এই জাস্ট উঠলাম ঘুম থেকে। তো মেয়ের 7টা থেকে পড়া আছে, আমি উঠে এখন সন্ধ্যাটা দেব, দিয়ে রেডি হয়ে ওকে পড়তে দিতে যাব। তো সন্ধ্যাটা দিয়ে নিই কারণ অলরেডি 6:30 বেজে গেছে, বাইরে দেখো অন্ধকারও হয়ে গেছে। তো বন্ধুরা 7টা বেজে গেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আর মেয়েও রেডি হয়ে গেছে, 2 পরীক্ষা। তো চলো ওকে নিয়ে এখন পড়তে দিতে যাচ্ছি, তারপরে ওখান থেকে ভাবছি একটু পুচকুটাকে দেখতে যাব, কারণ 2-3 দিন হয়ে গেছে যাইনি, তো একটু ভাবছি দেখে আসি ওকে। আর বাবা আজকে বেরিয়ে গেল, বাবার ওষুধগুলো সব কিনে দিয়েছি, বাবা কালকেই চলে যাচ্ছিলো, তা ওষুধগুলো কেনা হচ্ছিল না বলে যেতে পারছিল না, তা বাবাকে ওষুধগুলো সব কিনিয়ে দিলাম, দিয়ে তারপরে বাবা আজকে ওই কটা নাগাদ বেরোলো, 3টে নাগাদ মনে হয়, না 3টের সময় বেরোলো বাবা। 6টার সময় ফোন করেছিল বাবা, পৌঁছে গিয়েছে বাড়িতে। তো চলো তাহলে যাই তাড়াতাড়ি, 7টায় পড়া যেহেতু। ঘড়িতে বাজছে 9:30 আর আমি এদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি, সোনুর পড়া হয়ে গেছে, ওকে নিয়ে চলে এসেছি। আর দেখো এদিকে মধ্যে রাতের মেনুটা আজকে একটু অন্যরকম, এখানে বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ ভাত। তো আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া ডিম আলু সেদ্ধ গরম গরম ভাত, আর দুপুরের একটু তরকারি আছে, ডাল আছে আর মাছের ঝোল আছে অল্প, তো সেগুলো দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। প্রত্যেক দিনই তো রুটি করছি, তা ভাবলাম আজকে একটু গরম গরম ভাতই করি, রাত্রে সবাই মিলে খাবো। তো চলো এখন ভাতটা বসিয়েছি, এটা হতে লাগবো। আর এদিকে দেখো আমি দুপুরবেলা আজকে বাসনও মাজিনি, এ দেখো তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, দিয়ে বাসন ধোয়া হয়নি, এগুলোকেও পরিষ্কার করবো, ভাবছি একবারে খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে নেবো এখন, মানে একবারেই করবো আর কি পরে। তো চলো এখন রান্নাটা ভাতটা হতে লাগো, তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি আলু সিদ্ধটাকে মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা তেল দিয়ে। তো ডিম আলু সিদ্ধ গরম গরম ভাত আমাদের তো খুবই ভালো লাগে, এবারে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। লোকে কি বলবে। তো এখন বাজছে রাত্রে 11টা আর আমার এখন মনে পড়েছে জামা কাপড় কাচতে হবে। আসলে মেশিনে তখন দিয়ে রেখেছিলাম কিন্তু মানে চালু করতে আর মনে নেই, সেই জন্য কাচা হয়নি। আর আগে তো বৃহস্পতিবার সচরাচর আমি কাছি না, মানে এমার্জেন্সি ছাড়া। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শনিবার আমি খেয়ে নিয়েছি আর ওদের খাবারটা টেবিলে রেডি করে রেখেছি। আর এদিকে আমি এখন জামা কাপড়টা কাচতে দিয়ে সোনুকে মাথায় তেল লাগিয়ে দেবো, একটু মানে তেল মাসাজ করবো ওর মাথায়, তারপরে ও ঘুমিয়ে পড়বে। আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দেবো, দিয়ে তারপরে আমি শোবো। তো চলো আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের দিনের জন্যে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।